হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 9 নম্বর স্কুলের মডেল সেটটি। এর আগে আমি তোমাদের অলরেডি 8খানা মডেল সেটের ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। চলো আজকের মূল ভিডিওটি এবার শুরু করা যাক। প্রথমে রিডিং স্কিল সিন অংশটি আমরা দেখব। তো এখানে তোমাদের যে সিন প্যাসেজটি দেওয়া রয়েছে তা তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন 1 দ্য উইন্ড ক্যাপ জেন ইওলেনের লেখা যে গল্পটি আছে সেখান থেকে তুলে দিয়েছে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলর। একদা সেখানে এক বালক ছিল যে একজন নাবিক হতে চেয়েছিল। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চায়নি। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, সি উড সে। তিনি বলতেন যে বাবা, তুই সমুদ্রে ব্যাপারে কী বা জানিস, কতটুকুই বা জানিস। ইউ আর এ ফার্মার্স সন, তুই একজন চাষির ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন, তুই জানিস ঋতু পরিবর্তনের কথা। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মাটির গন্ধের কথা। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুই সমুদ্রকে চিনিস না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন ওই বালকটি যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সর্বদা তার মায়ের কথা শুনেই চলেছিল। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিড নট এগেন মেনশন দ্য সি। তাই সে তার খামার বাড়ির কাজে চলে গেল, কখনোই কিন্তু সমুদ্রের কথার উল্লেখ করল না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, সে নাঙলের পিছু পিছু যাচ্ছিল। হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টেল, সে একটি খুব ছোট একটি সবুজ কচ্ছপকে প্রায় মারিয়ে ফেলেছিল। অন দ্য ক্লড অফ ডার্ট, যেটা নোংরা স্তূপের ওপর ছিল। হি পিক দ্য টার্টেল আপ, সে কচ্ছপটিকে তুলে নিল। অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং তার মাথার ওপর সেটাকে রাখল। হোয়ার হি নিউ ইট উড বি সেফ, যেখানে সে জানতো যে এটা খুবই নিরাপদে থাকবে। তো এই ছিল প্যাসেজটি। চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো এখানে সঠিক উত্তরটা টিক চিহ্ন দিতে বলেছে। দি টার্টেল ওয়াজ, অর্থাৎ কচ্ছপটি ছিল স্মল, ভেরি স্মল, বিগ। তো উত্তর হবে ভেরি স্মল। টাইনি মানে কি? ভেরি স্মল। কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এরপরে দেখো তোমাদের কজ ইফেক্টের একটি চার্ট দিয়েছে। তো কজ মানে কারণ, ইফেক্ট মানে ফল। তো দেখো এখানে ইফেক্টের ঘরে প্রশ্নটি দেওয়া রয়েছে, দ্য বয় ডিড নট মেনশন দ্য সি এগেন। তো বালকটি সমুদ্রের কথা আর উল্লেখ করেনি। তো এর কি কারণের জন্য উল্লেখ করেনি সেটা লিখতে হবে। দ্য বয় হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, বালকটি সর্বদা তার মায়ের কথা মেনে চলত। তো একটি প্রশ্ন এখানে দেওয়া ছিল। এরপরে দেখো দুইয়ের দাগে দেখো, রিড দ্য স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। তো তোমাদের এখানে দুটি স্ট্যাঞ্জা তুলে দিয়েছে। লেসন 3-র যে একটি কবিতা রয়েছে, অ্যান এপ্রিল ডে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। তো চলো প্রথমে আমরা কবিতাটি পড়ে নিই। When the warm sun that brings seed time and harvest has returned again, it is sweet to visit the still wood where springs the first flower of the plain. I love the season well when forest glades are teeming with bright forms. Not dark and many folded clouds foretell the coming on of storms. তো এখানে দেখো এই কবিতায় কবি স্প্রিং ঋতুর কথা উল্লেখ করেছেন। তো প্রবল শীতের পর যখন কি হয় না, স্প্রিং আসে, অর্থাৎ বসন্ত ঋতু আসে, তো সেই সময় যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাই এই কবিতার মধ্য দিয়ে কবি এখানে কি করেছেন না ফুটিয়ে তুলেছেন। তো দেখো, when the warm sun that brings seed time and harvest, যখন সেই উষ্ণ সূর্য, তো উষ্ণ সূর্য কেন বলছে না, প্রবল শীতের পর সূর্যের তাপ একটু একটু করে বাড়তে থাকে। তো সেই জন্য বলছি, যখন ওয়ার্ম সান
তো এই ওয়ার্মসান কি বহন করে নিয়ে আসছে না সিড টাইম অ্যান্ড হারভেস্ট, বীজ বপন এবং ফসল কাটার সময়কালকে। অর্থাৎ প্রবল শীতে চাষবাস হয় না, তো যখন আস্তে আস্তে গরম পড়ে তো তখনই হচ্ছে ফসল বোনা, বীজ বপন, ফসল কাটার সময়টা আসে। তো সেটা এখানে কবি বলছেন যে পুনরায় সেটা আবার ফিরে এলো, মানে এবার চাষবাস শুরু হবে। ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড। তো নিশ্চল নিস্তব্ধ বনভূমিতে ভিজিট করাটা অর্থাৎ অল্প সময়ের জন্য যাওয়াটা খুবই সুমধুর হয়। হোয়ার স্প্রিংস, যেখানে পুষ্পরিত হয় দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমতল ভূমির প্রথম পুষ্প। আই লাভ দ্য সিজন ওয়েল, কবি কি বলছেন দেখো যে আমি এই ঋতুকে খুবই ভালোবাসি। হোয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ হোয়াইট ফর্মস, যখন জঙ্গলের মধ্যে ছোট ছোট বনবিতিগুলো অধিক সংখ্যায় উজ্জ্বল আকারে উপস্থিত হয়। নট ডার্ক অ্যান্ড মিনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল, কোনো কালো এবং মেঘযুক্ত ভাঁজযুক্ত মেঘ ভবিষ্যৎবাণী করে না দ্য কামিং অন অফ স্টর্মস, যে ঝড়ের আগমন বার্তার। তো চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। দেখো এ দেয় কি বলছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তর টিক চিহ্ন দাও। ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, হিয়ার স্টিল মিনস, এখানে স্টিল বলতে কি বোঝানো হয়েছে না ব্রাইট স্কার্সি কোয়াইট, এখানে স্টিল বলতে শান্ত জিনিসকে বোঝানো হয়েছে অর্থাৎ কোয়াইট। কমপ্লিট দ্য গিভেন সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, তো কবিতা থেকে তথ্য দিয়ে পূরণ করতে হবে। দি অ্যাডভেন্ট অফ স্টর্ম ইজ অ্যানাউন্সড বাই, তো ঝড়ের আগমন এখানে অ্যানাউন্স হয় কিসের দ্বারা, ডার্ক অ্যান্ড মিনি ফোল্ডেড ক্লাউডস। আর সে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচে প্রশ্নটির উত্তর দাও। এখানে একটি প্রশ্ন দিয়েছে, হোয়াই ইজ ইট সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম, তো স্প্রিং টাইমে কেন জঙ্গলে বেড়াতে যাওয়া খুব সুমধুর হয়। তো এই প্রশ্নের উত্তরটা আমরা খাতা থেকে দেখে নেব। তো দেখো ইট ইজ সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম বিকজ ওয়ান ক্যান এক্সপিরিয়েন্স দ্য বিউটি অফ দ্য সিজন ফার্স্ট ফ্লাওয়ার ইন দ্য কোয়াইট উডস। পরবর্তী দাগের প্রশ্নে আমরা চলে যাব। তো এবার আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রশ্নগুলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, তো ভার্বের সঠিক রূপ দিয়ে করতে হবে। দ্য চাইল্ড হ্যাজ বিন ক্রাইং, এটা হবে হ্যাজ বিন ক্রাইং। আর দ্বিতীয়টা হবে দ্য স্টুডেন্টস উইল হ্যাভ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক বাই নেক্সট উইক। আচ্ছা, এরপরে আর্টিকেল, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে বলেছে। দ্য গ্রেট ম্যান ওয়াজ বর্ন ইন 1968, এটা ইন হবে ইন 1968। আর 2 নম্বর দেখো, হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ অ্যান আর্টিস্ট, এন হবে অ্যান আর্টিস্ট। এরপরে 5 দাগে দেখো এখানে নির্দেশ অনুসারে করতে বলেছে। আই স এ ড্যাশ ট্রেন, হবে রানিং ট্রেন। তো এটা কি বলেছিল না পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দিয়ে পূরণ করতে বলেছিল। 2 নম্বরটা হবে মাস্ট, ইউ মাস্ট ডু ইট, তো এখানে আন্ডারলাইন করতে বলেছে মডেলটা, তো মাস্ট হবে। আর 3 দাগে যেটা আছে সুইটেবল প্রেফিক্স, তো পেশেন্টের সঙ্গে সুইটেবল প্রেফিক্স যোগ করতে বলেছে, তো এটা হবে ইমপেশেন্ট। তো এই ছিল তোমাদের 9 নম্বর মডেল সেটের প্রশ্নগুলির অ্যান্সার। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুনরায় পরবর্তী যে মডেল সেট আছে তার ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।